আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বসবেন। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাতের কথা রয়েছে। এর আগে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্যা ইস্যুতে একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেয়াকে দায়ী করা হচ্ছে। সত্যিকার অর্থে সে কথার কোনো ভিত্তি নেই। ডম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার উজানে। দাবি করা হয়, কয়েকদিনের অতিবৃষ্টিতে বেড়েছে গোমতী নদীর পানি, তাতেই প্লাবিত হয়েছে আশেপাশের অঞ্চল। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় গতকাল থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ সময় দুদেশের অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারেও বার্তা দেয় দিল্লি। বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে আসছে। এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বন্যা দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হলে 10টি ভিস্যাট প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকটি স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেখানে জেনারেটরের ব্যবহার করা হচ্ছে। এরপরও উপদ্রুত এলাকার 13% সাইড ডাউন হয়ে আছে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আলী আরাফাত সহ 130 জনের নামে নিউ মার্কেট থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। গতকাল নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেট 1 নম্বর গেটের সামনে আসামিদের সরাসরি নির্দেশ ও অংশগ্রহণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করলে 7 থেকে 8 জনের বেশি আহত হন। ওই সময় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আব্দুল ওয়াদুদ। আসামিদের নিক্ষিপ্ত এলোপাথাড়ি গুলিতে তার মাথার পেছনে গুলি লাগে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে 21 জুলাই হাসপাতালে ওয়াদুদের লাশ শনাক্ত করেন মামলার বাদী আব্দুর রহমান। রাজশাহীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে এই কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান। তথ্য অধিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুজ্জামান। আঞ্চলিক লোক প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক এটিএম আব্দুল্লাহ হেল বাকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিন। কর্মশালায় বক্তারা বলেন, সুনির্দিষ্ট কয়েকটি বিষয় ছাড়া জনগণের সকল ধরনের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। এজন্য 2009 সালে সরকার তথ্য অধিকার আইন করে। এই আইনটি এখনও অনেকেরই অজানা। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি আইনের আলোকে তথ্যের অবাধ প্রবাহও নিশ্চিত করতে হবে। কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। নওগাঁ জেলায় মিষ্টি কুমড়া চাষ লাভবান হচ্ছেন কৃষকরা। নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কীর্তিপুর, হরিরামপুর, মাধবীনগর ও শালুকান গ্রামের মাঠগুলোতে কৃষকরা ব্যাপকভাবে মিষ্টি কুমড়া চাষ করেছেন। এসব গ্রামের মাঠে মাঠে কেবলই এ ফসলের চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি জরিপের আওতায় নওগাঁ জেলায় মোট 440 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। এর মধ্যে কেবল নওগাঁ সদর উপজেলায় এই এলাকার চাষ হয়েছে 125 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, এটি একটি উপাদেয় জনপ্রিয় সবজি। এটি ভিটামিন, প্রোটিন ও আয়রন সমৃদ্ধ একটি সবজি। এ ফসল মোটামুটি লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের মিষ্টি কুমড়া চাষ করতে উৎসাহিত করছে। আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 34 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।